এখন যে মন্দিরে দাঁড়িয়ে আছি, কেউ বলছে মোটা শিব, কেউ বলছে মোটা মহাদেব, এরা বলছে মোটে বাবাকে মন্দির হ্যাঁ কেয়া। তো সত্যিই তাই, শিব ঠাকুর এরকমই সবার কাছে প্রিয়, ভোলে বাবা। তো হ্যাঁ, ভোলে দানি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে বিভিন্ন নামে পরিচিত এই শিব ঠাকুর। তো সেখানে এসে আরতিও দেখলাম, খুব সৌভাগ্যক্রমে প্রসাদও পেলাম। আর আজকে সেরকমই একটা বিশেষ দিন, আমাদের বাঙালিদের গর্ব মিঠুন চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আপামর বাঙালি খুব ভালোবাসেন এবং সেই ভালোবাসার ফলস্বরূপই আজকে তার ৭৫তম জন্মদিনে এই ভোলে বাবার কাছে সকালে পুজো দিয়ে শুরু হয়েছে তার শুভ জন্মদিন পালন। এবং তার যারা ভক্ত অনুগামীরা রয়েছেন তারা সকলে সকালবেলা থেকেই রয়েছেন, বিভিন্নভাবেও পালিত হচ্ছে তার জন্মদিন। এখানে অনেক দুস্থ মানুষজন রয়েছেন যাদেরকে আমরা দুপুরের মানে খাবার দাবার সব কিছু বিতরণ করা হচ্ছে। তো সুন্দর একটা মানে পরিবেশের মধ্য দিয়ে আমরা জন্মদিন পালন করছি। এখানে ওনার যারা অনুগামী রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে নেব তারা কিভাবে দেখছেন এই দিনটি, কেমন লাগছে ম্যাডাম, বা কিভাবে পালিত করেন। নামটা? আমার নাম মিঠু মুখার্জি। মানে এটা আমাদের কাছে একটা উৎসবের দিন, আমাদের কাছে এই দিনটা একটা উৎসব। মানে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্যে। মানে আমাদের কাছে বোধহয় মহাগুরু জন্মানোটা মানে আমাদের কাছে একটা উপহার। তো আমরা যে গল্প শুনে এসেছি, হ্যাঁ আমরা যে গল্প শুনে এসেছি ছোটোবেলা থেকে, উনি এই মানে ওনার মা ছিলেন, উনি আসতেন এই মন্দিরে, এখানে পুজো করতেন, ভোলেদানিকে ঘি মাখাতেন, সমস্ত কিছু এখানে। এবং উনি বারবার যত ইন্টারভিউ দেন সর্বক্ষণ ওনার মুখে ভোলেদানির নাম থাকে। তো আমরা শুরু করলাম আজকে ওনার পাড়ায়, আগে ভোলেদানিকে, ওনার আরাধ্যা দেবতা ভোলেদানিকে পুজো দিয়ে ওনার মঙ্গল কামনা করে আমাদের অনুষ্ঠানে বৃক্ষরোপণ আছে, আমাদের অনুষ্ঠানে দুস্থদের আমরা খাবার দান করছি। পায়েস তো অবশ্যই থাকে আমাদের মেনুতে, যেহেতু ওনার জন্মদিন বলে কথা। তারপরে কেক কাটিং থাকবে, সমস্ত কিছু করে আমরা আজকে অনুষ্ঠানটা খুব সুন্দর করে সেলিব্রেট করব। মানে আমাদের মহাগুরুর জন্মদিন। জয় মহাগুরু মিঠুন চক্রবর্তী, আমাদের লিজেন্ড। সত্যি তাই, জয় মহাগুরু লিজেন্ড মিঠুন ভগবান, আমার ভগবান, আমার অনুপ্রেরণা। আপনার ভগবান মিঠুদি, আমাদের সবার ভগবান উনি, আমার আদর্শ অনুপ্রেরণা আমাদের সবার। মিঠুদি কি অভিনয় জগতের সাথে যুক্ত নাকি? না না না, আমি কোনো অভিনয় জগৎ, এমনি দাদাকে এতটা ভালোবাসেন? আমি মানে আমি 4 বছর বয়স থেকে আমি ওনাকে এইভাবে ভালোবাসি, জেনেছি, সিনেমা দেখেছি এবং রীতিমতো দিনের পর দিন খাওয়া বন্ধ হয়েছে। বাবা মা এসে যখন রাগাতো, দাদা রাগাতো, তো সেইভাবে খাওয়া বন্ধ হয়েছে ছোট্ট থেকে। ওনার যখন ত্রয়ী ডিস্কো ড্যান্সার বেরিয়েছে আমি একদম তখন 4 কি 5 বছর হবে। তো সেই থেকে উনি আমার মধ্যে চলে আসছেন। তার মানে মিঠুন চক্রবর্তীর পাড়াই এটা, এখানেই উনি ছোটবেলা থেকে বড় হয়ে উঠেছেন, তাই তো? আচ্ছা, সত্যিই তাই, কিরকম একটা রোমাঞ্চ হচ্ছে। দাদা আসুন। জন্মদিন মানে আমাদের কাছে মিঠুন জয়ন্তী, যেরকম মানে আমি হয়তো একটু বাড়িয়ে বলছি না, যেমন আমরা রবীন্দ্র জয়ন্তী, নেতাজি জয়ন্তী এরকম পালন করি। আমি এই মহাপুরুষদের সঙ্গে আমি জয়ন্তী কথাটা যোগ করছি, কারণ আমরা দাদাকে ওইভাবেই রাখি, ওইরকম জায়গাতেই রাখি যে যার জন্মদিনকে আমরা জন্ম জয়ন্তী হিসেবেই দেখতে চাই বা পছন্দ করি বলা। আর আমরা প্রতি বছর দাদার এই দিনটা আমরা সেলিব্রেট করি নিজেদের মতো, নিজেরা একটা বিভিন্নভাবে আমরা বন্ধুবান্ধব, আমাদের একটা গ্রুপ আছে, সেটা আমরা পালন করি, সেইভাবেই চেষ্টা করি। অনেক আগে থেকে আমরা প্রিপারেশান নিই। আর দাদা, এটা দাদার পাড়া, একদম জোড়াবাগান থানা অঞ্চল, এখানেই উনি জন্মেছেন, মতুন শেড গার্ডেন লেন, এই জাস্ট উল্টো দিকের গলি। তো আজকে আমরা এই বৃক্ষরোপণ, দাদার নামে একটা বৃক্ষরোপণ করবো। আর এই মন্দির কেউ মোটা বাবা বলেন বা কেউ বুড়ো শিব মন্দির বলেন, মিঠুন চক্রবর্তী উনি বলেন এটা ভোলেদানি মন্দির। বাবা ভোলেদানিকে উনি আরাধ্য মানেন, এটা অনেকেই হয়তো জানেন না। তো উনি এবং উনি প্রায় এখানে আসেন, একদম এটা জানেন, এখানকার অনেক ভিড় এড়িয়ে উনি এখানে, যাতে মানুষজনের ভিড় না হয়, উনি আসেন প্রায় এখানে, যেটুকু জানা। তো দাদার জন্মদিন আমরা পুজো দিয়ে শুরু করেছি। আর এবং আমরা দুস্থদের মধ্যে একটু দুপুরে খাবার দাবার বিতরণ করলাম। জয় মহাগুরু, জয় মিঠুনদা, জয় মহাগুরু, হ্যাপি বার্থডে দাদা, শুভ জন্মদিন মহাগুরু, হ্যাপি বার্থডে। সবাই মিলে চাচা ওদিকে, মিঠুনদা জিন্দাবাদ, জয় মহাগুরু। ওখানেই যাবো আমরা।
75তম জন্মদিন আজ মহাগুরুর, সত্যিই তাই। মিঠুদি বললেন তার কাছে গুরুদেবের সমান আর ভগবান। আর জন্ম জয়ন্তী মিঠুন চক্রবর্তীর আজকে। আমরা অভিনয় করি এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় দেখেছি, খুব ভালো লাগে, শ্রদ্ধা, ভীষণ শ্রদ্ধা করি মানুষকে, ওনাকে। বাট এই যে দিদি বিশাল বড় সমাজসেবক, হ্যাঁ উনি এখন একদম মানে এক টাইমে এমন বড় সমাজসেবক, গরিবদের ছিলেন, ওনাকে গরিবের ভগবান বলা হতো। এখনও উনি করেন, তবে হ্যাঁ উনি ডান হাতের কথা বাঁ হাতকে জানতে দেন না, এটা ওনার কাছে একটা বিশাল ব্যাপার। আমরা সেটাই শিখেছি যে উনি যা করেন কাউকে জানান না। এখানে প্রথম থ্যালাসেমিয়া হসপিটাল ভারতবর্ষের, ক্যান্সার হসপিটাল ব্যারাকপুরে, একের পর এক উনি করে গেছেন বাচ্চাদের জন্যে। সত্যিই তাই। পড়াশুনো গরিব মানুষের আমরা সংস্থার মধ্যে ওনার ছিল, ওনার সমাজসেবক যে সংস্থা ছিল, প্লাস উনি ব্যক্তিগতভাবেও প্রচুর মানুষ, মেয়েদের বিয়ে দেওয়া, পড়াশুনো করা, এসব তো আছেই। উনি খুব ভালো লাগছে। হ্যাঁ হসপিটাল, হ্যাঁ দিদির দেশের প্রথম থ্যালাসেমিয়া হসপিটাল আমাদের কলকাতায় চেতলায় উনি করেছিলেন এবং বলেছিলেন আর যেন একটি থ্যালাসেমিয়া শিশুরও না জন্ম হয়, কোনো মা বাবার কোল যেন আর খালি না হয়। সত্যিই তাই, গর্ব অনুভব করছি। সেই মিঠুন চক্রবর্তীরই পাড়াতে রয়েছি দাঁড়িয়ে আমরা। আর হ্যাঁ গর্ব। আর দাদারই ভোলেদানি শিব মন্দিরে দাদা আসেন, এখানে পুজো দেন এবং দিদি বললেন যেটা মিঠুদি, একদমই তাই। ওখানে দাঁড়িয়ে সত্যিই আমাদের অহংকার, গর্ব অনুভব করা যায়। এরকম একজন মানুষের পাড়াতে দাঁড়িয়ে রয়েছি, এরকম ভালো লাগার অনুভূতি নিয়ে আমরা একটু ভোলেদানি, মোটে শিব বাবা, কেউ বলছে মহাদেব, বুড়ো শিব, তাকে একটু দেখে নেব। আর এই যে বিভিন্ন কর্মসূচি রয়েছে আজকে, বৃক্ষরোপণ কর্মসূচি, দুস্থদের খাবার প্রদান করা, তার সাথে সাথে আরও মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও কি রাখেন দিদি? সাংস্কৃতিক অনুষ্ঠান এখন ওনার বয়স অনুপাতে একটু কমেছে, কিন্তু করেন এবং সেটা উনি কখনোই এইসব টাকা পয়সা আমরা যা জানি নেন না, উনি সমস্তটাই গরিবদের জন্য এখানে বিলিয়ে দিয়ে যান এবং এটা তাই করতেন। 80-90 দশকে ইনি মানে দুর্গা পুজো, কালী পুজো এত ফিতে কাটতেন এখানে এসে, সেই সব টাকা আমরা শুনেছি উনি এক পয়সাও নিজের নিতেন না, সমস্ত কিছু গরিবদের বিলিয়ে দিয়ে যেতেন। এবং কোনো গরিবরা যদি আসতেন ওনার কাছে, হোটেলে বলুন বা উনি যেখানে থাকতেন সেই সব জায়গায়, কেউ কাউকে উনি খালি হাতে ফেরাতেন না। হ্যাঁ অপূর্ব অপূর্ব। সত্যি মানুষ হিসেবে আমরা ওনাকে অভিনেতা হিসেবেই জানি, মানুষ হিসেবে সত্যি হ্যাঁ মানুষরূপী ভগবান, একদমই তাই। ভগবান মানুষের রূপেই বাস করেন। মিঠুন চক্রবর্তী সত্যিই ভগবান। আজ জন্মজয়ন্তী পালন হচ্ছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর এবং সেই উপলক্ষে তার 75তম জন্মজয়ন্তীতে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে এবং এখন সেই গাছ যারা আমাদের প্রাণ দেয়, প্রাণবায়ু, অক্সিজেন, গাছ একটি প্রাণ, চলো সবাই মিলে আমরা গাছ লাগাই। এই যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, আসো। এই যে দেখুন দর্শক বন্ধু, দীপঙ্কর দা এখন গাছ বৃক্ষরোপণ করবে, মিঠুদি তাকে গাছ এগিয়ে দিচ্ছে। মিঠুন চক্রবর্তীর পরম ভক্ত মিঠুদি, একবার দর্শক বন্ধুদের দিকে মুখটা ফেরাও। এই যে মিঠুদির লাভ মিঠুন চক্রবর্তী, দুজনের নামেরও কি মিল, মিঠু 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 মিঠুন। ও বলছে একটা এনের শুধুমাত্র ওটা না দিলে দাঁড়াবে না, ওটা লাস্টে ফুটে দেবে। দেখো বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। তোমার মোবাইলটা খুলে দাও। জল অটোমেটিক ঢুকে যাবে। ও প্লাস্টিক শুদ্ধই বসায়, ওতে করা আছে। আচ্ছা দাদা একটু নিচে নেমে তাকাও, নিচে নেমে ধরো। দীপঙ্কর দা ওদিকে দেখো একবার, ক্যামেরাটা এদিকে, যে আমি চাপা পড়ে গেছি। সবাই আসো। এই সামনে দিয়ে কোথায় গেল আমাদের, এই যে ও হ্যাঁ সবাই রয়েছি। হ্যাঁ দাদার জন্মদিন উপলক্ষেই আমরা সব বৃক্ষরোপণ কর্মসূচি পালন হচ্ছে। মহাগুরু মিঠুন চক্রবর্তীর হ্যাপি বার্থডে, তার জন্ম জয়ন্তীতে বৃক্ষরোপণ কর্মসূচি হলো একটি গাছ একটি প্রাণ।
আমরা রয়েছি জোড়া বাগানে। এখানে ম্যাক্সিমাম দেখছি নন বেঙ্গলি, মানে বিহারি মানুষজন রয়েছে। যাই হোক, আজকের মূল বিষয় মিঠুন চক্রবর্তীর জন্মদিন। অভিনেতা মিঠুন চক্রবর্তী, তাকে অভিনেতা হিসেবেই আমি চিনতাম, মানে পর্দায় দেখা মিঠুন চক্রবর্তী। বাট আজকে ওনার ৭৫তম জন্মদিনে এসে ওনার প্রতি মানুষের, ওনার যে অনুগামী ভক্ত, ফ্যান ফলোয়ার্স যাকে আমরা বলি আজকের দিনে, তারা এতটাই ভালোবাসেন, মিঠুন চক্রবর্তীকে দেবতা জ্ঞানে পুজো করছেন, তারা ভগবান বলছেন। এবং সত্যিই তাই, মানে আমি এখানে এসে মানুষজনের মিঠুন চক্রবর্তীর প্রতি এত ভালোবাসা, এটা দেখে নিজেই আমি অভিভূত এবং আপ্লুত। আর সত্যি বলছি, এই রকম যে কোনো অভিনেতা এত বড় মনের মানুষ হয়, তিনি প্রচুর দুস্থ মানুষদের জন্য এত কিছু করেছেন, যার যা প্রয়োজন গরিব মানুষরা যখন গিয়েছেন তিনি তাদেরকে দুহাত তুলে দুহাত ভরে সাহায্য করেছেন। এরকম মানুষ সত্যিই কম, সত্যিই তিনি ভগবান হিসেবেই পূজিত হন, যেই মানুষের মন এত বড়, এত উদার। চলুন আমরা দেখে নিই মিঠুন চক্রবর্তী সম্পর্কে সব তার অনুগামীরা কি কি বলছে। হ্যাঁ হ্যাঁ, এই যে কি সুন্দর। আমরা এখন দেখব মিঠুন চক্রবর্তীর ফ্যান ফলোয়ার্স যারা অনুগামী, তারা কিভাবে তার জন্মদিন উদযাপন করছে। দাদা আমার, দাদা সবার, এই যে দেখো ওরা সব ব্যানার টানাচ্ছে এখন, আর একটু পরে কেক আনা হবে, কেক কাটা হবে দাদার। এই যে সুন্দর করে লেখা রয়েছে দাদা আমরা দাদার, দাদা সবার। সত্যিই তাই, এই যে ওখানে কোথায় টানানো হবে সেটা নিয়েও চলছে, যে কোন দিকটা টানালে দেখতে ভালো লাগে। এই যে ওনার ফ্যান ফলোয়ার্স সুন্দর করে টানিয়ে দিচ্ছে, দেখো দারুণ, লাভলি। সত্যিই তাই, খুব অন্যরকম একটা ফিল হচ্ছে, অদ্ভুত। এসে শিব ঠাকুরকে পুজো দেওয়া, আরতি দেখলাম, তারপরে প্রসাদও পেলাম ভোলে দানি মহাশিব বাবার। আমি সত্যিই শিব ঠাকুরের পরম মানে ভালোবাসি শিব ঠাকুরকে। তো সেখানে দাঁড়িয়ে এই দিদি বলাতে, দিদি এসো, দিদি বলাতেই শিবের দর্শন পেয়েছি, সব প্রসাদ পেয়েছি। দিদি তোমার কীরকমভাবে তুমি মানে অনুভব করো আজকে দাদার এই জন্মদিনটা? খুবই ভালো লাগছে, সত্যি কথা বলতে কি এইভাবে এত সুন্দরভাবে সেলিব্রেট করা হলো, এবং যেরকম আমরা প্ল্যান করেছিলাম যে প্রথমে আমরা ভোলাদানিতে যাব এবং সেইভাবে পুজো দেবো, তো পুরো প্ল্যান ওয়াইজ সব কিছু হয়েছে। এবং বলে যে কোনো জায়গায় আপনি যখন কোনো শুভ কাজে যাচ্ছেন, তো বৃষ্টি পড়লে সেটা ভগবানের আশীর্বাদ হয়, ঠিক আছে? তো আমাদের এক পশলা বৃষ্টিও আমরা পড়েছি যখন আমরা পুজো দিয়ে বেরিয়েছি। তো সব কিছু ভীষণ সুন্দর হয়েছে, ভীষণভাবে গরিবদেরকে খাবার ডিস্ট্রিবিউট হয়েছে। এবার হচ্ছে আবার আমরা এবার কেক কাটা হবে, তো আমাদের আরও সুন্দরভাবে আমরা সেলিব্রেট করব এবং দেখা যাক আগে কী হবে। খুব ভালো লাগছে, ভীষণ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এখানে এখন বার্থডে বয়ের বার্থডে সেলিব্রেট করা হবে, তার জন্য সব বেলুন টানানো হয়ে গেল এবং কেকও চলে এসেছে অলরেডি। এবার কেক কাটা হবে, বেলুন টানানো হয়ে গেছে, সব রয়েছেন ভক্তমণ্ডলী, দাদার সব ভক্তরা রয়ে গেছেন এবং এখানে বার্থডে সেলিব্রেট হবে। সবাই খুব ভালোবাসেন দাদাকে এবং দাদার ৭৫তম জন্মদিনে সেটা বোঝাই যাচ্ছে যে তার অনুগামীরা কিভাবে তাকে
দেখুন অবস্থাকে, একটা ফোন করেছে তাকে মিঠুন চক্রবর্তীর জন্মদিন, মানে ভালোবাসার মানুষের জন্মদিন, সেখানে উল্টো পাল্টা ফোন অ্যাটেন্ডও করা যাবে না, মানে ওইটুকু সময়ও দেবে না, এতটাই ভালোবাসে। একটু আগে আমি দেখছিলাম ও চুমু খাচ্ছেন ফটোতে, মানে এতটাই ভালোবাসে মিঠুন চক্রবর্তীকে। কেক চলে এসেছে, দেখো হ্যাপি বার্থডে মিঠুন চক্রবর্তীর জন্মদিনের কেক চলে এসেছে। এবারে কেক কাটিং হবে। তো বিষয়টা হলো ওরা আবার কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছেন, মানে সুন্দরভাবে বার্থডে সেলিব্রেট যাকে বলে সেটাই এখানে হচ্ছে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এলাম এরকম ফ্যান ফলোয়ার্স। ওয়াও, থ্যাংক ইউ। বললেন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতেই হয়ে যাক। চিয়ার্স, বার্থডে তো না, সেলিব্রেট করতেই হবে। আজকে দাদার জন্মজয়ন্তীতে, মিঠুন চক্রবর্তীর জন্মজয়ন্তীতে চলছে দেদার সেলফি তোলা, এবং দাদার ছবির সামনে দাঁড়িয়ে তারই অনুগামীরা ও ভক্তরা ভীষণ ভালো মুডে ছবি তুলছে, এবং সেগুলো ফেসবুকে দেওয়াও হবে, দেখে নাও। বিভিন্ন জন বিভিন্ন মুডে ছবি দেখছে, ছবি তুলছে। ও টুপি পরে তোলা হবে এবার নাকি? টুপি পরে সবাই ছবি তুলবে। দেখি আমাদেরও টুপি গিফট করেছে, মিঠুন চক্রবর্তীর ছবি দেওয়া টুপি, এবং আমরাও পরে ছবি তুলে দেবো ভাবছি। কি বলো, কেমন হবে? আমারও ছিল করে। জ্বালা হাত তালি জ্বালা। বলতে হবে তো। আমরা আজ রয়েছি মিঠুন চক্রবর্তীর ৭৫তম জন্মজয়ন্তীতে। সত্যিই তাই, ওনাকে ভগবান তুল্য হিসেবে সকলেই ভক্তি শ্রদ্ধা করছে, ওনার ফ্যান ফলোয়ার্স মানে ভক্ত অনুগামীগণ। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি সেরকমই একজন ভক্ত শুধু বলবো না, ওনার আরেকটা বিশেষ পরিচয় আছেন। উনি ফিল্ম পরিচালক, ফিল্ম ডিরেক্টর সমীর মাঝি, যার ছবি আসতে চলেছে টমেটোর চাটনি। আমি এটা বলছি, বিষয়টা হচ্ছে সত্যি উনি যেহেতু ছবি বানান, তো ছবির সাথেই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আমরা এইভাবে পেয়েছি, মানুষ হিসেবে তো পেয়েছি, উনি ভগবান অনেকের কাছেই। তো দেখি সমীর মাঝি, ডিরেক্টর সমীর মাঝির কাছে কিভাবে মিঠুন চক্রবর্তী ধরা দিয়েছেন। মিঠুন চক্রবর্তীকে মানে এইভাবে দু কথায় বলা যাবে না, মানে বলতে বলতে হয়তো মানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাবে। মানে ওনার যা কীর্তি, ওনার যা কাজ, এবং ওনার যে সমস্ত উনি যে মানে কী বলে মাইল ফলক যেগুলো রয়েছে তিনি সেট করেছেন, তো সেগুলো বলতে গেলে মানে মানে কী বলবো, শেষ করা যাবে না এইটুকুনি কথা বলে। ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর কথা বলা যায় ওনাকে নিয়ে। তো সবচেয়ে গর্বের ব্যাপার যেটা রয়েছে, আমরা শুনে আসছি জোড়াবাগান, এখানে
অনেকবার এসেছি। সামনে যেটা রয়েছে আমাদের নিমতলা ঘাট, বা যেটাকে আমরা কুমারটুলি পার্ক বলি, বা যেখানে আমরা যে ঠাকুর তৈরি হয় আর কি কুমারটুলি, তো সেই সমস্ত জায়গা গঙ্গার পাড়ে বিখ্যাত আর কি। এখানে না এসে যাতে ওঠা যায় না আর কি। হ্যাঁ, তো গঙ্গার পাড়ে এসেছি, শ্যুট করেছি। এইখানে অন্য কারণেও এসেছি। তো এই বিশেষ দিনে আর কি জোড়াবাগানে যে গুরু যেটা রয়েছে, মানে সত্যি কথা মিঠুন চক্রবর্তী মানে আমরা পাগল আর কি। হ্যাঁ, তো তাকে দেখে বড় হওয়া আর কি, এবং তার সান্নিধ্যে এখন আসতে পারিনি, এবং ইচ্ছা আছে যদি পরবর্তীকালে কাজ করার মানে সুযোগ হয় আর কি, কাজ করার ইচ্ছা আছে। তো সত্যি কথা বলতে এই মুহূর্তে আমি ফ্রেন্ড সার্কেলে বলি, তো আরেকটা এখানেও বলি আর কি, যে প্রথম যেদিন স্কুল পালিয়েছিলাম আর কি, তো তখন হচ্ছে মিঠুন চক্রবর্তীর সিনেমা দেখার জন্যই প্রথমে স্কুল পালানো। এবং সত্যি স্কুল কাট করেছিলেন? হ্যাঁ, তো সেটা হচ্ছে মানে সালটা আমি ভুলে গেছি, সালটা মনে পড়ছে না, তখন হয়তো 6, 7 কি 8 এরকম পড়ি। তো মানে একটা বিশেষ মানে সেই দিনটা রয়েছে স্কুলে হচ্ছে পশ্চিমবঙ্গের, মানে শুধু আমি পালাইনি, মানে পশ্চিমবঙ্গের অর্ধেক স্কুলে, মানে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে অর্ধেক ছেলে মেয়ে পালিয়ে গেছিলো সেদিন। এবং এটা কি হচ্ছে, এটা কিন্তু মানে তখন পরের দিনের যে খবরের কাগজগুলো ছিল, সংবাদ মাধ্যম তখন ইলেকট্রনিক্স মিডিয়া অনেক কম ছিল, কিন্তু প্রতিটা সংবাদ মাধ্যমে কিন্তু এই খবরটা প্রকাশিত হয়েছে। এবং সারা পৃথিবী জুড়ে এরকম কোনো মানে ঘটনা কোনো অভিনেতার ক্ষেত্রে নেই। সারা পৃথিবীতে এরকম ঘটনা, পৃথিবীতে কোনো অভিনেতার ক্ষেত্রে এরকম এত ফ্যান ফলোয়িং বা এত পাগলামো, সেটা চার্লি চ্যাপলিনে হতে পারে, চার্লি চ্যাপলিনের ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু তারপরে ভারতীয় উপমহাদেশ বা পৃথিবী জুড়ে মানে বিরলের থেকে বিরলতম ঘটনা ওর যা ফ্যান ফলোয়িং, মানে মিঠুন চক্রবর্তী। এবং মিঠুন চক্রবর্তীর যে স্ট্রাগল, যে সিনেমা যা দিয়ে গেছে, মানে এখনো মানে কি বলবো, মানে শেষ করা যায় না। নাম কি ছিল? ডিস্কো ড্যান্সার। হ্যাঁ, যখন সে আমরা স্কুল পালাচ্ছি তখন গানটা হচ্ছে DIS, মানে যত এরকম হচ্ছে তত দৌড়াচ্ছি, তত জোরে জোরে দৌড়াচ্ছি, ওটাই একটা সিনেমা, মানে ওনার ভক্তরা দৌড়চ্ছে ওনার ছবি দেখার জন্য। মিঠুন চক্রবর্তী, ওটা কি টিভিতে দেওয়া হয়েছিল স্যার? টিভিতে তখন দেওয়া হয়েছিল। এবার হচ্ছে কি ওই রাস্তা থেকে আসছি, সবার বাড়িতেই চলছে সিনেমাটা, তখন তো অনেক কম সিনেমা দিত। সব শুনতে পাচ্ছি, জানলা থেকে আসছি, দৌড়াচ্ছি আর কি। তো সেরকম পাগলামো ছিল, তো এরকমই রয়েছে। তো আরেকটা লাস্ট যেটা মনে পড়ে, মানে আমাদের পাড়াতে এরকম বিশাল মিঠুন ফ্যান ফলোয়িং ছিল, এবং তারা সাদা প্যান্ট সাদা জামা পরতো, মিঠুনের মতন চুল কাটতো আর কি। এবং আমি পরতাম না, মানে আমি অনেকবার চেষ্টা করেছিলাম সেরকম একটা সাদা প্যান্ট সাদা জামা পরার জন্য, কিন্তু আর্থিক সঙ্গতি ছিল না বলে হয়তো তৈরি করতে পারিনি। কিন্তু আমার বন্ধু বান্ধব পাড়ার লোক অনেকে তৈরি করেছে। মিঠুন দা পরে ক্যামেরা রয়েছে, এখনো পরে রয়েছে সেটা। তো যাই হোক, আমার একটা মনে রয়েছে, মানে আমরা নাইট শো দেখতে গেছিলাম, জাং বলে একটা সিনেমা, ওটাই লাস্ট আর কি। মানে আমাদের এটাই বলতে চাইছি যে টোটাল 36 জন আমরা ইয়ং ছেলে আমরা দেখতে গেছিলাম জাং সিনেমাটা নাইট শো। এবার 36 জনের মধ্যে 35 জন সাদা প্যান্ট সাদা জামা পরে মিঠুনের মতন সেজে গেছিলো, আমি বাদে, কেন আমার ছিল না আর কি, নাহলে আমিও পরে যেতাম আর কি। এটা এখনো পর্যন্ত ওই লাস্ট, মানে গ্রুপের সিনেমা দেখো ওই লাস্ট, তারপরে সবাই ধীরে ধীরে ভেঙে গেলাম, মানে এখনকার ওই যেমন হয় আর কি। জাং বলে সিনেমাটা, সেটা দেখতে গেছিলাম, অসাধারণ আর কি। মানে তাকে মিঠুন চক্রবর্তীকে ভালোবাসার মানে নমুনা হিসেবে তারা তার পোশাকটাও পরেন সেইভাবে। আমাদের সামনে যিনি ক্যামেরায় রয়েছেন মিঠুন দা, তোমরা চেনোই, সুকান্ত দা আর কি, ওরফে মিঠুন দা বলতেই ভালোবাসে। সেও কিন্তু সাদা প্যান্ট সাদা জুতো অ্যান্ড মিঠুনের স্টাইলেই চুল কাটা। তো হ্যাঁ, আরও একটা কি বলছিলেন যে আপনাদের পাড়ায় সেই হার্টের কার সমস্যা, তাতেও উনি অনুদান করে। হ্যাঁ, এটা যে দিদি যে বললো যে এখানে অনেক দুস্থ মানুষদের সেবা করে, তো তুমি বলছে মিঠুন চক্রবর্তী এখন মধ্য গগনে, তখন আমরা জানতাম ব্যাপারটা। উনি তখন কি হয়েছে, ওখানে ওই বিভিন্ন প্যান্ডেল মণ্ডপ আসতেন, ফিতে কাটতেন বা উদ্বোধন করতেন, এবং সেখানে যে টাকা পেত সেই টাকা তিনি কিন্তু হার্টের পেশেন্ট বা বিভিন্ন যে মানুষ, দুস্থ মানুষ যেটা রয়েছে চিকিৎসা করাতে পারছে না, তাদের দিয়ে দেবেন। এবং আমাদের মানে আজ থেকে 15-20 বছর আগেকার কথা বলছি, 20 বছর হবে কম করে। তো তখনকার দিনে হয়তো 1 থেকে 1.5 লাখ টাকা, আমি এক্সাক্ট বলতে পারছি না, তো তার চিকিৎসার জন্য কিন্তু দিয়েছিল 1 থেকে 1.5 লাখ টাকা। সেটা আমার এখন মনে আছে, হার্ট অপারেশন হয়েছিল আমার বন্ধুর ভাইয়ের আর কি, নিজস্ব, সেটা আমি নিজের চোখে দেখা আর কি, বা আমার জানা আর কি, জানার মধ্যে এটা। সত্যিই তাই, ওই জন্যই মিঠুন চক্রবর্তীকে ভগবান হিসেবে দেখছেন এনারা, তার ভক্ত অনুগামীরা। হ্যাঁ, মানুষের মধ্যেই ভগবান বাস করেন, এবং মানুষই ভালো কাজ করে মানুষের জন্য, মানুষের জন্য। সেটা মিঠুন চক্রবর্তীর এই দান ধ্যান দেখেই বোঝা যায়। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আমরা সাধারণ মানুষরা দেখেই থাকি, কিন্তু যারা তার সংস্পর্শে এসেছে এবং এই পাড়া প্রতিবেশী, তারা অনেকেই তার সেই সান্নিধ্য পেয়েছে, যেটা সবাই বলছে যে তিনি যখন মধ্য গগনে প্রচুর দান ধ্যান করেছেন। মিঠুন দা ভালো থাকুন, 75তম জন্মদিন 100তম জন্মদিনে পরিণত হোক, এই শুভেচ্ছা রইল।
মিঠুন দা সবার, মিঠুন দা রাজনীতি